আজকে আসলো আমার বোনের বৌভাত আর বোনের বৌভাতের মধ্যে এরকম কিছু ছিল যেটা লেখা আমি আর আমার বর্দা মিলে সেরা আমার বর্দিরে এমন পরিবারে মারতে আসলাম টর্চার করতে আসলাম আর কিতা কিতা আজকে সারা দিন যে খাইছি ভাই কিতা খাইছি না ফ্রিতে পাই সেটা কিতা যে একটা মায়ের দিছি ভাই আর সবাই মিলে সেটা কিতা তো সেরাভাবে ডান্স করতে আসলাম এটি জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো মজা পাবা একদম সেরা ব্লগ ভাই স্কিপ কিন্তু একদমই করবা না কারণ এই ভিডিওর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ফান আছে প্রচুর পরিমাণে মজা আছে একদমই স্কিপ করবা না। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হ্যালো মহাদেব সবাই সকালবেলা আসতো গা আর ঘুম থেকে উঠে সে একদম আমি রেডি আছিলাম কারণ যেহেতু আজকে আসিল আমার বোনের বৌভাত, ঠিক আছে? তো তোমরা সবাই জানো যে আমার বোনের বিয়েতে আমি এত মজা করতে পারছি না কারণ বোনের বিয়েটা একদম কোইন্সিডেন্সলি অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে একটা সিচুয়েশন পড়ে সেটা। তো যেহেতু আজকে হয়েছে বৌভাত আজকে কিন্তু ভাই কোনো এক্সকিউজ নাই, একদম সেরাভাবে রেডি হইব সেরাভাবে যেতে হইব। আর এই যে আউটফিটটি দেখতেছো ওইটা কালকের ব্লগে দেখিয়ে লাইছিলাম যে আমরা কিটা কিটা ড্রেস কিনছিলাম। তো একদম আউটফিটটা একদম বেগি বেগি রাখছি, পুরা একদম নর্মাল রাখছি, অন্যরার মতো একদম ভালোভাবে সাজছি না, ঠিক আছে? অন্যদিন যেরকম একদম জ্যাকেট ফ্যাকেট লাগাই যায় ভাই একদম পুরা ক্যাজুয়াল রাখছি, একদম নর্মাল রাখছি, খুব সুন্দর। তো মারে নিয়ে এসে এখানে সোজা বাড়ি গেছিলাম গা ভেনুতে যাইতে। আর ফাইনালি এখানে আমি গেছিলাম, মা গেছিলো আর আমার বাবা গেছিলো, তিনজন পুছে সেরে গেলাম গা আমরা মেইন ভেনুর মধ্যে যাই। সেটা দেখলাম যে বোন তো খুব খুশি ভাই, বোনটা কিন্তু খুব প্রিটি লাগতেছে। আর এটা হচ্ছে আমার দুলাভাই ভাই, দুলাভাই কিন্তু মুস্কান কি চমকান কাহি অর আমার তো বোনের ভাই সেটা ভাই দুলাভাই পুরো আলাদাই খুশি। আর এখানে আমার বড়দের এরকম মুখ বানাতে আসলো কারণ কিতা জানি খাইতে আসতো ভাই, এখানে পকোড়া খাইতে আসলো। তো এখানে খাইতে খাইতে বুঝি না ভাই পকোড়া খাইতে খাইতে এরকম মুখ কাটা মানে পুরো আজিব ভাই। হ্যাঁ হয়েছে আমার বড় ভাই, ঠিক আছে? বড় কালু ভাই। তো বড় কালু ভাই এখানে খাইতে আসে আর বড় কালু ভাইয়ের এই যে হইছে ওয়াইফ আমরা বৌদি, ঠিক আছে? আমরা বৌদি কিন্তু আবার খাইতে কিন্তু ভাই সেই ভালো ভাই ভাই নন স্টপ যে সময় আমার ভিডিওর ক্লিপে দেখবা নন স্টপ খাইতে আছে। আর হ্যাঁ হইছে আমার চিকনা ভাই, ঠিক আছে? আপন কাকাতো ভাই মানে চিকনা ভাই। চিকনা ভাই কিন্তু আবার চিকনা জিনিস খাইতে পারবো তার লেগে এখানে গেছে ফুচকা খাইতে। তো প্রথমে গেলাম একটু পকোড়া টকোড়া খাই সেরা, এখানে গেলাম ফুচকা খাই সেরা। এখানে দিয়ে আমার কালা ভাই আয় বসে কালাচান, আমার কালাচান ভাই কিন্তু আমার কিন্তু প্রচুর আদর করে ভাই। তো ভাই কিন্তু এখানে একদম এরকম ভাবে শেরবানি পরে আয় বসে যেরকম ভাইয়ের বিয়া। যাই হোক নিজের আপন বোনের বিয়া তো অবভিয়াসলি ভাই তো সাজবো, ঠিক আছে না? তো ভাই এখানে আসছিল ভাইয়ের ভাইয়ের বউ না ভাইয়ের বইন আসছিল আর ভাইয়ের বোন জামাই আসছিল, মানে আমরা দুলা ভাই আসলো, তোরা ফটোশুট করতে আসলো। আর এখানে আমরা সবাই মিলে সেরা পৌঁছে গেলাম খাইতে, তাও মিষ্টি, ঠিক আছে? আমরা বৌদিরে দেখছি আমরা বৌদি কিন্তু একদম খাইতে কিন্তু ভাই সেই ভালো ভাই, কিন্তু এখানে চাইতো না কোনো দিকে, নন স্টপ শুধু খাইবো নন স্টপ শুধু খাইতে থাকবো, ঠিক আছে? একদম কিউটি একদম। আর এখানে আমার যে কালাচান ভাইটা আছে ভাই, কালাচান ভাই কিন্তু ভাই নিজে খাওয়ার আগে কিন্তু একদম পুরো আমার গার্লফ্রেন্ডের মতো ট্রিট করাইতেছে, একদম নিজে খাওয়া দিতেছে, ঠিক আছে? তো ভাই কিন্তু বারবার ভালো ভাই, কিন্তু আমরা কিন্তু স্ট্রেট ভাই, ঠিক আছে? এখানে যাই হোক স্ট্রেটের কথা কইছে, এখানে একটা থাক কিছু কইতাম না, বরবাদি হয়েছে বোগা। এখানে একটা ডান্স পারফরমেন্স আসিল, তো এখানে তারা ডান্স পারফরমেন্স করতে আসলো, তারা একজনই আইছিল, আইসা ডান্স করতে আসলো। তো এখানে এটা প্রত্যেকটা রিচুয়ালস যে আমরা বাঙালিরা যে সময় এখানে কোনো না কোনো রকমের ডান্স প্রোগ্রাম থাকে তারা জানি কেমন খবর পায়। তো তারা আইসা ডান্স ফান্স করলো, এখানে আমরা কতটুকু এন্টারটেনমেন্ট দিল। তো এখানে আমরা দেখলাম দেখা সেটা তারা এনজয়টা করলাম করে সেটা তারপর সোজা গেলাম খাইতে ভাই, কারণ খাওয়ার ইজ ইম্পর্টেন্ট। এখানে আমার বোন আসলো, ছোট্ট বোনটা তোমরা সবাই চিনো, ছোট বোন আসলো, এখানে আমার আর ছোট আন্টি আসলো, এখানে মা তারা আসলো, সবাই আসলো, কাকা তারা আসলো, সবাই আমরা একসাথে বসেছিলাম। আর বৌদিরে দেওয়া ভাই, বৌদি কিন্তু ভাই খাইতে কিন্তু প্রচন্ড বিজি ভাই, নন স্টপ। কিন্তু আবার দেখাইতেছে যে কিছু নাই, কিন্তু অলরেডি খাই লাইছে ভাই, খাই সেরা 2-3 বার লুয়ে সেরা তারপরে এটি আবার টেনশন করতেছে এটি জানি কেমনে শেষ করুম, এটার পরে জানি আবার আইবনি, ঠিক আছে? ভাই এটা কিন্তু আমি যোগ করতেছি, আমি কেউ সিরিয়াসলি নিও না। বৌদিও কিন্তু প্রচন্ড রাগ করে এটি নিয়ে সেরা। এখানে আসলো বৌদির বর হাজব্যান্ড, যারা এখানে একদম চারটা লাইতেছে ভাই, সব একদম শেষ, কিছু বাদ রাখছে না ভাই, সব কিছু খাই লাইতেছে। আর যাই হোক এখানে যাই সেটা কিন্তু আমার সাবস্ক্রাইবার লোকে দেখা হয়েছে, তার লোকে কথাবার্তা হয়েছে, তারা কিন্তু এখানে আমার চিনে, তারা এখানে অনেকজন আছিল যারা আমার চিনে, সবাই লোক যাইলাম কথাবার্তা কইলাম। এখানে বৌদির জানি কিতা কইছে আমি চিরাইতে আসলাম, বৌদি আমার দিছে একটা চর। তো চর দিয়ে তো আমার তো বদলা পুরা করা লাগবে নতুন শাড়ির মধ্যে, আমি জাস্ট ভাতটাত খাই সেটা পুরো মুখ মিচ্ছা দিছি। আমার বৌদি কইতেছে এরকম হইলে কিন্তু বউটো পাইতে না, আমি কইছি আমার বউটো লাগতো না, তোমরা এরকম ভাবে সবসময় এরকম মানে কাপড় দিয়ে সেটা মুখ টুক মুস্তালে চলবো, এটা কইছে। বাইরে কইছে ঠিক আছে নি এই কথা কইছে, ভাই কইছে ভাগে আনতে, মানে ভাইয়ের বউরে যেমন আমি একটু আদর করছি দেখে সেটা ভাইয়ের বউ আরে ভাই জুইলে গেছে। তো এখানে যেহেতু আমার এখানে বোনের লাস্ট বৌভাত, মানে লাস্ট বৌভাত না, বিয়া তো একবারই করে, ঠিক আছে? বৌভাত একবারই হয়। তো যাই হোক আমি তো আর পাইতাম না আমরা, তো এই লেখা একটু লাস্ট মারামারি যেটা আছে আমরা যেটা অনেক বেশি মিস করি, আমি আমার বর্দা মিলে সেটা আগে প্রচন্ড পরিমাণে আমার বোধদের মারতাম বলতে এরকম ভাইলেন্স না কিন্তু, ঠিক আছে? এটা মানে একদম খেলা খেলি আর কি, ঠিক আছে? তো এখানে আমরা প্রচন্ড পরিমাণে লাস্ট পরিমাণে একটু মারতেছি, আমি বৌদিরে কইছি যে আজকে একটু অ্যাটলিস্ট মারতে দে, তারপরে কিন্তু তোর জামাই তোরে মারবো, সরি পেয়ার বাগেরা করবো, তারপরে মারতাম না। তো যাই হোক এখানে একটু ফাইজলাম করছে, যাই হোক এটি হচ্ছে একটু মানে হালকা মিডিল একটু ফান ক্রেক করোনা আর কি, ঠিক আছে? রিনেশের কিন্তু কেউ সিরিয়াস হয়ে যাবো
না। আমরা যতজন 3 ভাই আছিলাম সবাই মিলে সেটা আমরা বর্দিরে অনেক পরিমাণে মারতেছিলাম, যন্ত্রণা করতেছিলাম, কারণ যেহেতু এখন গেছে গা অন্যরার বাড়িতে তো আর কেটা যন্ত্রণা করবো, আর বদিরে তো বদি খাইটাই সেটা একদম ফ্রেশ, একদম বদি খাইলাইছে মানে কি বদির এখন মুড ফ্রেশ। তো যাই হোক এনে বদিরে মাইরাটের আসছিলাম, মাইরাটের আসছি পরে বদি কইতেছিল যে আমার বিয়েতে আইসস, বিয়েতে না বউবাতে তো একটু ডান্স করা দরকার, বিয়েতে তো যেহেতু আইসস না। এখানে আমরা সবাই মিলে সেটা গেলাম গা। প্রথমে শুরু করছে আমার বর্দি ওই, আর দাদা ভাই আসছিল মানে দুলাভাই এনে বসে করতেছে তোমরা নাচো আমি আছি, আমার বউরা আমি দেখালে আমি নাচলাম, ঠিক আছে। তো এখানে আমার বুদ্ধি এনে নাচতে আসলো, এখানে সবাই মিলে সেটা ডান্স করতেছিলাম, আর এখানে বৌদি রদি তারা সবাই আসছিল, সবাই মিলে সেটা একটু কমর টমর লড়াইলাম, ঠিক আছে একদম সেইভাবে, কারণ যেহেতু আমরা বিয়ের ভিতরে এত এনজয়মেন্ট করতে পারছি না, তো আমি ভাবলাম যে কেন না আমরা বৌবাদের মধ্যে একদম সেরাভাবে ডান্স করুম, কারণ এটাই তো একটা মৌকা, ঠিক আছে না। তো আগে একবার নাচতে পারছি না, এখন তো একটু নাচুম। তো সবাই মিলে সেটা বদির রদির সেটা যারা আসলো বোন টোন যারা আসলো সবাই মিলে সেটা অনেকটা বেশি নাচলাম। কেমন নাচলাম, কি কি গানে নাচলাম, এটা একটু খেলাও ভাই। আর এখানে আমি ডান্স ফান্স করে সেটা আসলাম অনেকটা বেশি টায়ার্ড, কারণ কালকে আমার যাইতে হবে পানিসাগর অফিসে যাইতে হবে, তো তালিকা আর বেশি লেট করছি না, লেট না করে সেটা সোজা পড়তেছিলাম বাড়ির দিকে, মারে নিয়ে সেটা সোজা। আমার কিন্তু প্রায় সময় এরকম অনেক কিছু স্যাক্রিফাইস করতে লাগে, প্রোগ্রাম, কারণ আমার অফিস আছে, তো তালিকা আমি এত বেশি এনজয়মেন্টও করতে পারি না। তো আমি আমার বুঝে সেটা সোজা যতটুকু এনজয় করে সেটা সোজা পড়তেছিলাম বাড়িতে। তো তোমরা যদি এরকম ভিডিও যদি আরো ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা। তো টিল দ্যাট টাটা বাই বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।